রাধে রাধে বন্ধুরা, মিঠি ফ্যান্সের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা উঠে সুন্দর করে সেজে গুজে নিয়ে আজকে ঠাকুর পুজো দিতে বসেছি। কত ফুল! আর এটা বৃহস্পতিবারের পুজো ছিল, সেই জন্য এত বেশি ফুল পাওয়া গেছে। তো নিজে হাতেই পুজো করছিলাম, তার সাথে আবার ভিডিও বানাচ্ছিলাম, তাই পুজো করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো চলুন ঝটপট করে দেখে নিই আজকে আমার ঠাকুরদেরকে কেমন লাগছে। আপনারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার গোপাল, আমার মা লক্ষ্মী, গণেশ, বজরংবলী, শিব ঠাকুর সকলকে কেমন লাগছে। আমার বাড়িতে কিন্তু শিবের মূর্তি আছে। শিবের কিন্তু কোনো পাথরের যে কি বলে ওগুলো, লিঙ্গ, হ্যাঁ, শিবলিঙ্গ, সেটা কিন্তু আমার বাড়িতে নেই। তা যাই হোক, পুজো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। লাস্ট যে মন্ত্র পড়ে আমি মায়ের নামে এখানে পুজো দিয়ে দিলাম। আর এই সেই প্রসাদ, ঝটপট করে এরপরে এখান থেকে একটা প্রসাদ তুলে নিয়েছিলাম। আর এরপরে হাজব্যান্ডের জন্য যে লাঞ্চ রয়েছে সেই টিফিন বক্স সম্পূর্ণরূপে গুছিয়ে দিচ্ছি, যাতে হাজব্যান্ডের কোনোভাবেই লেট না হয়ে যায়। কেমন লাগছে এই ব্লগগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগছে। আর অবশ্যই কিন্তু চেষ্টা করবেন চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করার, যাতে কিনা পরবর্তী সময় নোটিফিকেশান আপনারা পেতে পারেন। তো এখানে সব সবজি পাতি নিয়ে বসেছি। মটরশুঁটি আমার খুব ভালো লাগে, এখানে রয়েছে পালং শাক। এই সমস্ত সবজি পাতি দিয়ে দেখা যাক আজকে কি কি রান্না করা যায়। সবার প্রথমে আজকে বানিয়ে নিয়েছি ফ্রাইড রাইস। কি দারুণ দেখতে লাগছে না বলুন চালগুলো। আর তার সাথে হয়েছে চিকেন আর ফ্রাইড রাইস, এটা আমার খুব মোস্ট কমন খাবার, এটা আমার ভীষণ পছন্দের। তো যাই হোক, আর এই যে গোলাপ দুটো দেখছেন, এটা কিন্তু বাড়ির গোলাপ। আমি একটা গ্লাসের মধ্যে জল নিয়ে গোলাপ দুটোকে সুন্দর করে রেখে দিয়েছি। আর যখন এটা নষ্ট হয়ে গেছে তখন এটা আমি এইভাবে গাছের গোড়ায় ফেলে দিয়েছি। আর এটা একটা সন্ধেবেলার পুজো দিচ্ছিলাম, তাতে এই জন্য সন্ধেবেলা দিয়েছিলাম হচ্ছে ফল ঠাকুরকে। আর এটা হচ্ছে একটা ডিনার থালি আপনাদের সাথে শেয়ার করলাম। এর পরের দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আমি আমার হাজব্যান্ড দুজনেই সুন্দর করে রেডি হয়ে গেছি। আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার ছিল আর আমার একটা জায়গায় নিমন্ত্রণে যাওয়ার ছিল, তাই দুজনেই সুন্দর করে সেজে গুজে নিয়েছি। আর তারপর ভাবলাম যাই একটুখানি ভালো করে ভিডিও বানিয়ে নিই, কারণ রিলস তো এই সময় বানানো যায়, তো সব সময় তো সাজাগোজা হয় না। তো যাই হোক, এরপরে সবার আগে আমি পুজোটা দিয়ে নিয়েছি। পুজো দিয়ে বাড়ি থেকে বেরোলে সেটাই সবথেকে ভালো হয়, কারণ হচ্ছে নয়তো ঠাকুরকে কখন এসে খেতে দেবো, সেই জন্য ঠাকুর বসে থাকবে। আর এই ফুল দেখতে আমার কিন্তু দারুণ ভালো লাগে। প্রচুর ফুল আছে যেগুলো আমার বাড়িতে এখন গাছে হচ্ছে, আর সাইজও সেরকম বিশাল বড় বড়। আজকে হচ্ছে মূলোর পরোটা বানানো হয়েছিল, তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখতে হয়েছিল। আর মূলোটা কিন্তু অনেকটা বাইরে বেরিয়ে গেছিলো, সেই জন্য একটু একটু চারধারটা একটু অন্যরকম লাগছে। আর কাচকি মাছ রান্না করা হয়েছিল, আলু, বেগুন, কাচকি মাছ, মটরশুঁটি আর কাঁচা লঙ্কা, তার সাথে তেল, সমস্ত কিছু দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে ঢাকা। তারপরে গ্যাসটাকে একদম সিম করে দেওয়া হয়েছে। ব্যাস রেডি হয়ে গেছে মাছ, যাতে কিনা অল্প তেলে এটাকে রান্না করা যায়। হাজব্যান্ড কতগুলো চপ ভাজা নিয়ে এসেছিল, আর সেগুলোই হাজব্যান্ডকে খেতে দিলাম। আর এটা হচ্ছে পরের দিনের ব্লগ, সেই মূলোর পরোটা, সঙ্গে রয়েছে হচ্ছে কাবলি ছোলা, আর তার সাথে রয়েছে গ্রিন চাটনি, মানে হচ্ছে ধনেপাতার চাটনি। এবার হাজব্যান্ডের টিফিন বক্সটা সুন্দর করে রেডি করে দিচ্ছি, আর আমিও নিয়ে বসে গেলাম খাবার। মূলোর পরোটা খেতে আমার বেশ ভালো লেগেছিল। মোটামুটি আমি কখনো তো এর আগে ট্রাই করিনি, কিন্তু এটা ফার্স্ট টাইম খেলাম, আমার বেশ ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন বেশ মোটা মোটাই হয়েছিল দেখতে, আর প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম সুন্দর করে কিন্তু পুরগুলো ভরা ছিল। আর এগুলো হচ্ছে ঠাকুরের জন্য সব ফল আনা হয়েছে, সেই ফলগুলোকেই এখন ধুয়ে সুন্দর করে রাখা হবে, যাতে কিনা যখনই পুজো দেওয়া হবে তখন যেন বের করে ঠাকুরকে সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া যায়। এর পরের দিন আপনাদের আরেকটা ব্লগ শেয়ার করছি। খুব সুন্দর করে সেজেগুজে নিয়েছিলাম, এক জায়গায় যাওয়ার ছিল বলে, তাই ভাবলাম যে চলো তাহলে ভিডিওই বানিয়ে ফেলি। এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এটা প্রায় আমার 8-9 বছর পুরনো একটা ড্রেস, যেটা এখনও আমার গায়ে ফিটিংস হচ্ছে, এটাই আর কি অনেক বড় ব্যাপার। আর আমি লিকুইড সিঁদুরই বেশিরভাগ ইউজ করি, কারণ নর্মাল সিঁদুর ইউজ করলে পরে দেখা গেছে যে প্রচণ্ডভাবে চুল আর কি ঝরতে থাকে, সেই জন্য লিকুইড সিঁদুরই ইউজ করি। তো চলুন এবার হাজব্যান্ডকে একটুখানি দেখে নিন, দুজনেই সুন্দর করে রেডি হয়ে গিয়েছি। তারপরে এবার একটুখানি ঢং করে নিলাম, যে কিছু রিলস বানিয়ে নিলাম, তারপর
তারপরে এবার হচ্ছে বেরোবো। তো চলুন যাওয়া যাক বাইরে, দেখা যাক কোথায় যাওয়া যায়। আর এই ড্রেসটার সাথে কিন্তু আমি আর বেশি কোনো জুয়েলারি কিচ্ছু পরিনি, সিম্পল একটা গলায় মঙ্গলসূত্র পরেছিলাম। তারপরে ঘুরে বাইরে থেকে পুজো দিয়ে বজরংবলীর মন্দিরে গেছিলাম, যে টিকাটা দেখতেই পাচ্ছেন। অনেক কিছু জিনিস কেনাকাটা করে এনেছি। তারপরে চলুন এবার আপনাদের সাথে সেগুলোকে শেয়ার করি। তারপর আমি ফ্রেশ হয়ে গিয়েছিলাম। ফ্রেশ হয়ে যাওয়ার পরে আগে আমি পুজোটা দিয়ে নিয়েছি, বাড়ির পুজো। ফুলগুলো দেখলেই মনটা এত ভালো হয়ে যায়, আপনাদের আর কি বলবো। আর এত বড় বড় সাইজের ফুল, আর এখন তো বেলি ফুল পাওয়ারও সময় চলে এসেছে। আর দেখতেই পাচ্ছেন গাঁদা ফুলগুলোও কিন্তু দারুণ সুন্দর রয়েছে। আর তার সাথে রয়েছে টগর ফুল। টগর ফুলগুলোও কিন্তু বাড়িতে আমার টগর ফুলটা বিশেষভাবে প্রয়োজন হচ্ছে, যেহেতু আমার গোপাল রয়েছে সেই কারণে। আর এটা হচ্ছে আমার তুলসী মন্দির, দেখতেই পাচ্ছেন। আর এর সাথে রয়েছে এই আমার সুন্দর সুন্দর গাছ, আর তার সাথে সুন্দর সুন্দর ফুল। আর এই পিঙ্ক কালারের ফুলটার নাম কি আমি জানি না, যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। বাইরে থেকে ফুলগুলোকে নিয়ে এসে ঠাকুরের চরণে দিয়ে দিলাম। আর হাজব্যান্ড রেডি হচ্ছে, তাই হাজব্যান্ডকে দিয়ে দিলাম শর্ট আর ঘড়ি, যাতে তাড়াতাড়ি করে সুন্দর করে রেডি হয়ে নিতে পারে, নয়তো অনেক দেরি হয়ে যাবে। আর এইভাবে দেখলাম যে শার্টটা যদি ইন করে পরে তাহলে অনেক বেটার মনে হচ্ছে, তাই আমি বললাম যে শার্টটা যেন ইন করেই পরে। তো এরপরে প্রচুর জামা কাপড় কেচেছি, এখন নিয়ে এগুলোকে মেলতে যাব বাইরে। তো চলুন যাওয়া যাক, খুব সুন্দর করে এরপরে মেলে দেবো। আর এই বাইরেটায় বেরোলে আমার বেশ ভালো লাগে। চুলগুলো বেশ লম্বা হয়ে গেছে, আমি ভাবছি এবার চুলগুলোকে এবার কাটতে হবে, কারণ এবার যে এটার যে ঘনত্বতা সেটা কিন্তু অনেকটা খারাপ হয়ে গেছে। দেখুন সব জামা কাপড় সুন্দর করে মেলে দিয়েছি। আর কিছুক্ষণ একটু বাইরে ঘুরেও নিলাম। আর তারপরে ঘুরতে ঘুরতে ভাবলাম যে একটু যদি আর কিছু ফুল পাই তাহলে একটু ফুল তুলে নেব, কিন্তু দেখলাম আর কোনো ফুল পাইনি। তো যাই হোক, এইভাবেই আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছিলো সকালবেলার দিকে যে কাজগুলো থাকে। আর কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর ওই যে দুটো বাটি দূরে দেখতে পাচ্ছেন, ওই বাটিগুলোর মধ্যে যখনই হলুদ রঙের দাগ লেগে যায়, মানে খাবারের দাগ, তখন রোদের মধ্যে দিয়ে দিই, সেই দাগ কিন্তু একদম গায়েব হয়ে যায়। আমাদের বাড়িতে এক দিদি ছিল, সেই দিদি আমাকে আইডিয়াটা দিয়েছিল, দারুণ কিন্তু আইডিয়াটা। আমি ঘরে এসে এখন বানিয়ে ফেললাম খিচুড়ি। এই সবজি দিয়ে খিচুড়ি বানাতে আমার দারুণ লাগে, আর খেতেও আমার সেরকম টেস্টি লাগে। কোনো দিন খিচুড়ির সাথে বেগুন ভাজা, কোনো দিন খিচুড়ির সাথে পাঁপড় ভাজা, এগুলো হলে কিন্তু আর কিছুই চাই না। তো চলুন ঝটপট করে এরপরে গিয়ে খাবারটা খেয়ে নিই। আর এরপরে গিয়ে তারপরে দুপুরবেলা কী কী রান্না করব সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করব। তো চলুন যাওয়া যাক এখন গিয়ে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে এই রান্না করতে গেলে চিন্তা ভাবনা থাকে যে কি কি করব। কুলেখাড়া যেটা আমাকে খেতেই হয়, কারণ আমার যেহেতু অনেকটাই রক্তাপ্লতা মতো আছে, সেই জন্য কুলেখাড়াটা অবশ্যই আমি খাই। ধনেপাতা আমি স্টোর করে রাখার চেষ্টা করছি, কিন্তু যেহেতু গরম পড়ে গেছে সেই জন্য স্টোর করে রাখা কোনোভাবেই যাচ্ছে না। এটা লাঞ্চ থালি একদম ঝটপট করে আমি রেডি করে ফেলেছি। দেখতেই পাচ্ছেন লাল শাক আমার মোস্ট ফেভারিট ওয়ান, তো সেটাই আমি আর কি করছিলাম। আর এরপরে হচ্ছে আপনাদেরকে যেটা বলার, আমি ভিডিওটা এডিট করতে করতে হঠাৎ করে আমি আমার হাতে একটা লাল রঙের দাগ দেখে ভাবলাম রক্ত বেরোচ্ছে কিনা, তারপর দেখলাম যে না, সিঁদুরটা কোনোভাবে হয়তো লেগে গেছে, সেই জন্য এরকম একটা কালার হয়ে রয়েছে। তো যাই হোক, আর এখানে আমি প্রত্যেক দিন সন্ধেবেলা যে ধূপ ধুলো জ্বালাই সেগুলোকেই সুন্দর করে এখানে রাখলাম গুছিয়ে, যাতে কিনা সন্ধেবেলা এক একটা করে প্রদীপ বের করব আর ধুনো দিতে সুবিধা হয় আমার তাতে। আর এটা হচ্ছে আমার ঠাকুর ঘরের যে বাসন কোসন রাখার যে জায়গা, সেটা যেটা খুব সুন্দর করে মোটামুটি আমি গুছিয়ে রাখার চেষ্টা করেছি। আর এটা আমাদের একটা পুরনো আলমারি, এটাকে এত সুন্দর কিন্তু রেনোভেট করা হয়েছে। কি সুন্দর না দেখতে লাগছে দেখুন ঠাকুরকে, আমার তো খুব ভালো লাগে। এইটা যে পুরনো একটা আলমারি সেটা কিন্তু কেউ একবারের জন্যও বলবে না। আর এখানে শুধুমাত্র ঠাকুরের জামা কাপড় আর তার সাথে হচ্ছে ঠাকুরের বাসন, এগুলোই রাখা হয়। তো চলুন ঝটপট করে এরপরে আরও কিছু ঘরের কাজ আছে সেগুলো একটু সেরে নিই। বিকেলবেলা হাজব্যান্ডের আসার সময় হয়ে গেছে, হাজব্যান্ডকে তারপর খেতে দিয়ে গেলাম। এই কেকটা ওর খুব পছন্দের কেক, তো ও যথারীতি সেই কেকটাই ঝটপট করে খেয়ে নিল। তারপরে আমাদের এক জায়গায় বেরোনোর ছিল, তা আমি তখন ভাবলাম যাই গিয়ে একটু বাগানটা একটু দেখে আসি, যে বাগানে কোনো ফুল হয়েছে কিনা। দেখলাম দারুণ সুন্দর সুন্দর ফুল হয়েছে, আর এই সুন্দর সুন্দর ফুল দিয়ে আমি সন্ধেবেলা ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। আর এই সুন্দর ফুল দিয়ে আমি কিন্তু ফুল মাথায় লাগিয়ে আমার এক বান্ধবীর বিয়েতেও গিয়েছিলাম।
তো এবার দেখতেই পাচ্ছেন সেই পিঙ্ক কালারের ফুলগুলো, এগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে, কি বলুন? আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যারা ব্লগ বানাই তাদের কাছে যে নতুন নতুন কি করা যায়, নতুন নতুন কিভাবে ব্লগ করা যায়, সেইগুলো আমাদের একটা চিন্তার বিষয় থাকে। তো এই ক্ষেত্রেও সেটাই হয়েছে যে আমরা ভাবছি যে নতুন কিভাবে ব্লগ বানাবো। এদিকে কিন্তু প্রচুর বাসন জমে গিয়েছে, সেগুলো ঝটপট করে একদম তুড়ি মেরে আমি কিন্তু বাসনগুলোকে পরিষ্কার করে নিলাম। তো চলুন এরপরে দেখা যাক যে আমি এখন নেল পালিশ তুলতে বসেছি। এটা আমার সবথেকে একটা বাজে কাজ বলে মনে হয়। আর এতগুলো নেল পলিশের মধ্যে থেকে কোনটা পরবো সেটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম। সবকটা কালারই তো খুবই সুন্দর, সেই জন্যই আর কি আমার একটু কনফিউশন ছিল। তো চলুন দেখা যাক কি করা যায়, যে কোনটা পরা যায়। তো এরপরে আমি দেখলাম যে এইটাই হচ্ছে আমার জামার কালারের সাথে একদম ম্যাচিং হচ্ছে, সেই জন্য আমি এটাকেই বেছে নিয়েছি। তারপর সুন্দর করে পায়েও কিন্তু আমি নেল পলিশ পরে নিয়েছি। আর এখানে পাটা খুবই কালো লাগছে, কারণ অলরেডি আমি কালো যেহেতু, সেই জন্য কালোই লাগবে, ন্যাচারাল ব্যাপার এটা। তো যাই হোক, আমার হাজব্যান্ড দুপুরবেলা খেয়েছিল এই খাবারগুলো, তাই আমাকে একটা ভিডিও করে পাঠিয়েছিল, তাই আমি ভাবলাম সেই শটটা এটার সাথে রেখে দিই। আর আমিও দুপুরবেলা লাঞ্চ থালি নিয়ে সাজিয়ে বসে গিয়েছিলাম। অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, তাহলে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি কিন্তু অবশ্যই জানতে পারবেন যে নতুন কোন কোন ভিডিও আবার আমি আজকে আপলোড করেছি বা অন্য কোনো দিন আপলোড করেছি। আর দেখতেই পাচ্ছেন যে এটা একটা পুরনো ক্লিপিংস এর সাথে আবারও অ্যাড হয়ে গিয়েছে, তার জন্য সরি। আর আপনাদের সবাইকেই বলবো যে যেভাবেই হোক অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না, তাহলে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর বেগুন ভর্তা খেতে কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আমার কিন্তু খুবই ভালো লাগে, তো সেই জন্য বেগুন ভর্তা আর ফুলকপির তরকারি সেটা দিয়েই হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম। দেখা যাক, আর ছিল বাঁধাকপির তরকারি, কিন্তু বেগুন ভর্তাটা আমার হাজব্যান্ডের বেশি পছন্দের। আর এখানে বানিয়েছিলাম সুজি, আর তার সাথে হাজব্যান্ডের যে লাঞ্চ বক্স আছে সেটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এটা পরের দিনের একটা ব্লগ ছিল। হাজব্যান্ড স্যালাড খেতে খুবই পছন্দ করে, তো সেই জন্য বিট গাজর এগুলো সব কিছুই দিয়ে দেওয়া হয়েছে। তো চলুন, হাজব্যান্ড এবার বেরিয়ে যাবে, সেই জন্য ঝটপট করে হাজব্যান্ডকে টাটা করে দিচ্ছি। আর তারপরে বানিয়েছিলাম একদিকে হচ্ছে সরু চাকলি, আর তার সাথে হচ্ছে পাবদা মাছ, আর এই সেই ফুলগুলো যেগুলো ঠাকুরকে দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম। আর সুন্দর করে এগুলোকে আবার ভালো করে জায়গার মতো দিয়ে দিলাম। আর দুপুরবেলা আজকে বানানো হয়েছিল কাবলি ছোলা, তার সাথে ভাত আর স্যালাড, আর কিছুই বানানো হয়নি। আর এদিকে হচ্ছে আমি খিচুড়ি বানানোর জন্য বসিয়েছি, সমস্ত সবজি রয়েছে সবগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি ঝটপট করে। তারপর ঝটপট করে এই খিচুড়িটাকে বানিয়ে নিয়েছি। তো চলুন বেগুন ভাজা করে নিই। খিচুড়ির সাথে বেগুন ভাজা খেতে কিন্তু সবথেকে বেশি দারুণ লাগে। আর তার সাথে ছিল হচ্ছে বাঁধাকপি। ব্যাস আমার রেডি হয়ে গেছে খিচুড়ি, বেগুন ভাজা আর বাঁধাকপি যেটা ছিল। আর অবশ্যই হচ্ছে আমার বেগুন ভাজা দিয়ে খেতে বেশি পছন্দের, কার কার পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবারও একই কথা বলছি, বেল আইকন প্রেস করতে ভুলবেন না, তাহলে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। রাধে রাধে বন্ধু।